বিভিন্ন সমস্যায় জর্জরিত বেক্সিমকো গ্রুপের সমাধানের দিকে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠছে। বন্ধ কারখানাগুলো খোলার জন্য শ্রমিকদের আন্দোলন বেড়েই চলছে। আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের আন্দোলন, তাদের দাবি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে। সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানায় প্রায় 42,000 শ্রমিক কর্মরত ছিলেন। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর এই গ্রুপের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন নিয়মিত দেওয়া হচ্ছিল না, ফলে তারা আন্দোলন শুরু করে। 15 ডিসেম্বরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শ্রমিকরা কয়েকদিন ধরে কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। ধীরে ধীরে এই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সম্প্রতি কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকোর এক কর্মচারী ও শ্রমিক গ্রামীণ ফেব্রিক্স নামক একটি কারখানায় আগুন দিয়েছেন। এছাড়া তারা মহাসড়ক অবরোধ করে একাধিক যানবাহন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। শ্রমিকদের মতে, যদি এই কারখানাগুলো পুনরায় চালু না হয় তবে তাদের পক্ষে আর্থিকভাবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। 22 জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় চন্দ্রা নবীনগর মহাসাগরে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকরা সন্ধ্যায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস লিমিটেডের ফটক ভেঙে ঢুকে আগুন ধরিয়ে দেন। জানা যায় শ্রমিকেরা বাস, ট্রাক, কভার্ড ভ্যান সহ 4-5টি যানবাহনে আগুন দিয়েছেন। এ সময় তারা 15 থেকে 20টি যানবাহনের জানালার কাচ ভাঙচুর করেন। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বন্ধ কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খোলা এবং বকেয়া পরিশোধ করা। তবে শ্রমিকদের ব্যাপক এই আন্দোলনের মুখে বেক্সিমকোর কারখানাগুলো চালু করা সম্ভব না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এসব কারখানার বিপরীতে এত দায় দেনা রয়েছে যেগুলো চালানোর উপযুক্ততা হারিয়েছে। তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মোট 32 কারখানার মধ্যে 16টির কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই 16টি প্রতিষ্ঠানের বিপরীতে 12,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। 12টি কারখানার ব্যবস্থাপক কর্তৃপক্ষ কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। মাত্র 3টি ফ্যাক্টরি বর্তমানে চালু রয়েছে। 32টি কারখানার বিপরীতে 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে 40,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা 23,285 কোটি টাকা। বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা যখন আন্দোলন শুরু করে তখন শ্রম পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এরপরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক ঋণ দিয়ে বেক্সিমকো শিল্প পার্কের শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতনের অর্থ প্রদান করা হয়। সবশেষে চলতি জানুয়ারি মাসের বেতনও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়ার প্রস্তুতি আছে। এছাড়াও এই পরিস্থিতি মোকাবিলার জন্য অর্থ বিভাগ থেকে 50 কোটি টাকা এবং সরকারের কেন্দ্রীয় তহবিল হতে 10 কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। কারখানাগুলো চালু করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন কর্মচারী ও শ্রমিকরা। 16 কোটি কোম্পানির মধ্যে রপ্তানির বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত 11টি কারখানা মানবিক কারণে সচল করতে সরকারের হস্তক্ষেপ চায় তারা। বেক্সিমকো গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ এনামুল্লাহ বলেছেন, সরকারের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, সরকার বেক্সিমকোতে হস্তক্ষেপ করুক, কারখানা খুলে দিয়ে আমাদের চাকরি বাঁচান। একটি সংবাদ সম্মেলনে তারা তাদের দাবি জানান। এনামুল্লাহ বলেন, সরকার যেভাবে চাইবে প্রতিষ্ঠান সেভাবে চালাক, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিক, কারখানা চালু থাকলে ধীরে ধীরে সবার পাওনা দিতে পারবে। সংবাদ সম্মেলনের বক্তব্যে 3টি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো, অবিলম্বে লে অফ প্রত্যাহার করে বেক্সিমকোর পোশাক খাতের সব কারখানা খুলে দেওয়া, রপ্তানি বাণিজ্যের জন্য পোশাকের ক্রয়াদেশ পেতে ব্যাংকের ব্যাংক টু ব্যাংক এলসি খোলার অনুমতি এবং ব্যবসা চলমান রেখে সকল বকেয়া বেতন কোম্পানির দেনা পরিশোধের ব্যবস্থা নেওয়া। সৈয়দ এনামুল্লাহ বলেন, এখন তো টাকা নেওয়ার কেউ নেই, পাচার করার সুযোগও থাকবে না। রিসিভার আছে, তার অনুমতি ছাড়া কোনো টাকা এদিক সেদিক হবে না।
সরকার তো সব হিসাব দেখতে পারবে। তিনি বলেন, আগে তো এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তখন আয়ের অংশ কোথায় নিচ্ছি এটা সরকার জানতো না, আমরাও জানতাম না। এখন কিন্তু একটা রিসিভার আছে, এখন 1 টাকা অর্ডারেরও হিসাব সরকার পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে পারবে। অন্যদিকে কার্যক্রম অব্যাহত রাখতে জনতা ব্যাংকের কাছে 400 কোটি টাকার ক্যাশ ক্রেডিট ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে বেক্সিমকো লিমিটেড। পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল কারখানাগুলো চালু রাখতে ব্যাংক টু ব্যাংক এলসি খোলার সুযোগও চেয়েছে। এছাড়া গত ডিসেম্বরের সমস্ত দেনা 2 বছরের মোরাটোরিয়াম সুবিধা সহ 5% সুদে 15 বছর মেয়াদে পুনর্তফসিল করার অনুরোধ করেছেন। কর্মসংস্থান টিকিয়ে রাখা ও রপ্তানি অব্যাহত রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যাংকের দায় দেনা পরিশোধ করতে প্রতিশ্রুতি দিয়েছে বেক্সিমকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বিজনেস ও কর্পোরেট জগতের এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।